যদি আমার ফোন দেবে না তাহলে আমি তো নজর জানেন। ও কাঁদে পুরো। আল্লাহি ওয়া বারাকাতুহু। তো বুঝলা কি বুঝছো কথা দিয়ে সত্য করে তো 1 থেকে 1.5 ফুট কমপক্ষে 1 ফুট এই ক্যামেরা মাপতে গেছে আছেন 2 মিনিট আর বন্ধ করি সাথীরা খালি জঙ্গল বুঝে বুঝে সুন্দর সুন্দর শ্বাস বৃষ্টি আর হাইটা হোটেলে খাবার পছন্দ ভালো বুঝছেন আসসালামু আলাইকুম আব্দুল হক ভাই একবার রেডি মাশাআল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনি কেমন আছেন? হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আলহামদুলিল্লাহ। আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সময় আসলে প্রতিদিন একটু বেশি চলে যাচ্ছে। আমরা ইনশাআল্লাহ আগামীকাল থেকে 9টা 5 মিনিটের মধ্যেই ক্লাস শুরু করে দেব ইনশাআল্লাহ। আজকেও অতিরিক্ত 6 মিনিট গেছে। তো আমরা গতকাল ফতোয়া প্রদানে সালাফদের ভীতি সন্ত্রস্ততা বিষয়ে আলোচনা করছিলাম। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে আলোচনা দিয়ে শুরু হয়েছিল। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির আলোচনার কিছু অংশ শেষ হয়েছিল। আজকের আলোচনা মাকতাবাতুল আফকার থেকে প্রকাশিত উসুলুল ইফতার 23 নম্বর পৃষ্ঠা থেকে। তো শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। وقد رويت عن الإمام مالك رحمه الله تعالى روايات كثيرة في تورعه عن الفتيا। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি থেকে ফতোয়া প্রদানে ভীতি সন্ত্রস্ততা বিষয়ে অনেক বর্ণনা রয়েছে। ذكرها القاضي عياض رحمه الله تعالى في بسط وتفصيل। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি কি কাজী ইয়াজ রহমতুল্লাহি আলাইহি সেগুলো বিশাল বিস্তৃতি আকারে উল্লেখ করেছেন। নানকুলু মিনহা জুমলাতান, আমরা নিম্নে তার কিছু অংশ আলোচনা করব। পরিপূর্ণ তো আলোচনা সম্ভব নয়, এখানে কিছু অংশের আলোচনা হবে। قال عبد الرحمن العماري رحمه الله تعالى। আব্দুর রহমান আল উমারি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, قال لي مالك, আমাকে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ربما وردت علي المسألة تمنعني من الطعام والشراب والنوم। কখনো কখনো আমার কাছে এমনও মাসআলা এসেছে যেই মাসালাটা আমার খাবার, আমার পানীয় এবং আমার ঘুমকে নিষেধ করে দিয়েছে। অর্থাৎ এই মাসালার পেরেশানির কারণে আমার পানাহার এবং ঘুম বন্ধ হয়ে গেছে। মাসালা এমন বিষয়। وقال ابن القاسم رحمه الله تعالى سمعت مالكا يقول। আল্লামা ইবনুল কাসিম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে বলতে শুনেছি, ইন্নী লা উফাক্কিরু ফি মাসআলাতিন মুনযু বিযা আশারাত সানাত ফামাত্তাফাকা লি ফিহা রায়ুন ইলাল আন। আমি একটি মাসালা নিয়ে দীর্ঘ 10 বছর যাবৎ
ফিকির করে যাচ্ছি, গবেষণা করে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত তাতে আমার কোনো নির্দিষ্ট অভিমত আসেনি। অর্থাৎ আমি এখনো পর্যন্ত তার কোনো সমাধান পাইনি। কত বছর? দীর্ঘ 10 বছর। وقال ابن مهدي رحمه الله تعالى سمعت مالكا يقول, ইবনু মাহদী রহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে বলতে শুনেছি, রুব্বামা ওয়ারাদাত আলাইয়াল মাসআলাতু ফাআসহারু ফিহা আম্মাতা লাইলি। কখনো কখনো আমার কাছে এমন মাসালা চলে এসেছে, আমার কাছে এমন মাসালা উপস্থাপন করা হয়েছে যে তার কারণে আমি দীর্ঘদিন যাবৎ রাত্রি জাগরণ করেছি। অকাল ইবনু আব্দুল হাকাম রহিমাহুল্লাহ তাআলা, ইবনু আব্দুল হাকাম রহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, তিনি বলেন, কানা মালিকুন ইযা সুইলা আনিল মাসআলাতি ক্বালা লিস-সাইলি। যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে কোনো বিষয়ে জিজ্ঞেস করা হতো, তখন তিনি প্রশ্নকারীকে বলতেন, ইনসরিফ হাত্তা আনজুরা ফিহা, আপনি ফিরে যান, আমি এই বিষয়টি দেখি, গবেষণা করি। ফায়ানসরিফু ওয়া ইয়াতারাদ্দাদু ফিহা, অতঃপর তিনি চলে যেতেন এবং বারংবার আসা যাওয়া করতেন। ফাকুলনা লাহু ফি যালিকা ফাবাকা ওয়া ক্বাল, অতঃপর আমরা এই বিষয়ে সম্পর্কে তাকে বললে তিনি কেঁদে ফেললেন এবং বললেন, ইন্নী আখাফু আন ইয়াকুনা লি মিনাস সাইলি ইয়াউমুন ওয়া আইয়ু ইয়াউম। তিনি কাঁদতে কাঁদতে বললেন, ইন্নী আখাফু আন ইয়াকুনা লি মিনাস সাইলি ইয়াউম, আমি ভয় পাই যে প্রশ্নকারীদের পক্ষ থেকে এমন দিন আসুক, আর সেটা কোন দিন? অর্থাৎ তাদের কোনো প্রশ্ন এমন আসুক যে এই প্রশ্নের উত্তর আমি দেই আর সেটা আমার জন্য অকল্যাণকর হয়। ক্বালা ওয়া যাদা, তিনি আরো বর্ণনা করেন, কানা মালিকুন ইযা জালাসা নাক্কাসা রা'সাহু ওয়া ইউহাররিকু শাফাতাইহি বিযিকরিল্লাহ ওয়া লাম ইয়ালতাফিত ইয়ামিনান ওয়ালা শিমালা ফাইযা সুইলা আন মাসালাতিন তাগায়্যারা লাউনুহু ওয়া কানা أحمر بصفرة فيصفر وينكس رأسه ويحرك شفتيه। তিনি আরো বর্ণনা করেন, কানা মালিকুন ইযা জালাসা নাক্কাসা রাসাহু, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন দর্শে বসতেন তখন তার মাথা ঝুঁকিয়ে দিতেন, ওয়া ইউহাররিকু শাফাতাইহি বিযিকরিল্লাহ, এবং তার উভয় ঠোঁট আল্লাহ তাআলার জিকির দ্বারা নড়াচড়া করত। ওয়া লাম ইয়ালতাফিত ইয়ামিনান ওয়ালা শিমালা, তিনি ডান বামে তাকাতেন না, এদিক সেদিকে দেখতেন না, ভ্রুক্ষেপ করতেন না। ফাইদা সুইলা আন মাসালাতিন, অতঃপর যখন তাকে কোনো মাসালা সম্পর্কে জিজ্ঞেস করা হতো, তাগায়্যারা লাউনুহু, তার রং বিবর্ণ হয়ে যেত। ওয়া কানা আহমারা বিসুফরাতিন, আর তিনি হলুদে লাল এমন ফর্সা ছিলেন। অর্থাৎ ফর্সা কয়েক ধরনের হতে পারে, এর মধ্যে একটি হলুদাভ লাল, চামড়াটা কিছুটা হলদে। ফায়াসফাররু, অতঃপর তিনি ফ্যাকাশে হয়ে যেতেন। ওয়ায়ুনাক্কিসু রাসাহু, এবং তার মাথা ঝুঁকিয়ে দিতেন। ওয়ায়ুহাররিকু শাফাতাইহি, এবং তার ঠোঁট, উভয় ঠোঁট নাড়াতেন। সুম্মা ইয়াকুলু, অতঃপর বলতেন, মা শা আল্লাহু ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফারুব্বামা ইউসালু আন 50 মাসআলাতান ফালা ইউজিবু মিনহা ফি ওয়াহিদাতিন, কখনো কখনো তাকে 50টি প্রশ্ন করা হতো, তিনি তার একটিরও জবাব দিতেন না। অকালা বাযুহুম, তাদের কেউ কেউ বলেছেন, লাকান্নামা মালিকুন ওয়াল্লাহি ইযা সুইলা আন মাসালাতিন ওয়াকিফুম বাইনাল জান্নাতি ওয়ান নার,
তাদের কেউ কেউ বর্ণনা করেছেন, আল্লাহর শপথ, ইমাম মালিককে যখন কোনো বিষয়ে প্রশ্ন করা হতো তখন তিনি যেন জান্নাত ও জাহান্নামের মাঝে দণ্ডায়মান থাকতেন। وقال موسى بن داود, মুসা ইবনে দাউদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মা রাআইতু আহাদাম মিনাল উলামাই আকসার আন ইয়াকুল মা উহসিনু মিন মালিক। মুসা ইবনে দাউদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে উলামায়ে কেরামের মাঝে এই কথা অধিক পরিমাণে কাউকে বলতে শুনিনি, মা উহসিনু, বিষয়টা সম্পর্কে আমি ভালোভাবে জ্ঞাত নই, জানি না। وقال ইবনু মাহদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সাআলা রাজুলুন মালিকান আন মাসআলাতিন, কোন ব্যক্তি মালিক রহমতুল্লাহ আলাইহিকে একটি মাসআলা জিজ্ঞেস করলেন। وذكر أنه أرسل فيها من مسيرة 6 أشهر من المغرب, এবং বললেন যে তাকে পশ্চিম দিক থেকে 6 মাসের দূরত্বের রাস্তা থেকে তাকে প্রেরণ করা হয়েছে। তার পশ্চিম দিকে 6 মাসের দূরত্বের রাস্তা অতিক্রম করে সে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে একটি মাসালা জানার জন্য এসেছেন। ফাকাল লাহু, অতঃপর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, আখবিরিল্লাযী আরসালাকা আন্নাহু লা ইলমা লি বিহা, যে ব্যক্তি আপনাকে প্রেরণ করেছে তাকে গিয়ে বলুন, লা ইলমা লি বিহা, এ সম্পর্কে আমার কোনো ইলম নেই, আমি কিছুই জানি না। قال ومن يعلمها, তিনি বললেন কে জানতে পারে? قال من علمه الله, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ যাকে জানিয়ে দেবেন তিনি এই বিষয়ে জানতে পারেন। فسأله رجل عن مسألة استودعه إياها أهل المغرب, আরেক ব্যক্তি তাহিনুর ভাই মিউট করে ভাই। যাকেও পশ্চিম দিগন্ত থেকে বা পশ্চিম পশ্চিমের অধিবাসীরা তার কাছে জানতে চেয়েছিল, তিনি একটি মাসালা সম্পর্কে জিজ্ঞেস করলেন। ফাকাল, তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, মা আদরি, আমি জানি না। মা বুতুলাইনা বিহাদিহিল মাসআলাতি ফি বালদিনা, আমাদের দেশে এই সম্পর্কে বা এই বিষয়ে কেউ জিজ্ঞাসাবাদ করেনি। ওয়ামা সামি'না আহাদাম মিন আশিয়াখিনা তাকাল্লামা বিহা, আর আমি আমার শাইখদের মধ্য থেকে কারো কাছেই এই বিষয় সম্পর্কে কখনো শুনিও নি। ওয়ালাকিন তাউদু, কিন্তু আপনি আসবেন জিজ্ঞাসা করার জন্য, মাসালা জানার জন্য পরে আসবেন। ফালাম্মা কানা মিনাল গাদি জাহু, অতঃপর যখন পরদিন এলো, অর্থাৎ আগামীকালের কথা বলা হচ্ছে, যখন তিনি তো পরের দিন আসতে বলেছেন, পরবর্তীতে যোগাযোগ করতে বলেছেন, যখন পরের দিন এসে উপস্থিত হলো, জাহু, তখন সেই লোক এলো। ওয়াকাদ হামালা সিকালাতান, ওয়াকাদ হামালা সাকলাহু আলা বাগলাতিন ইয়াকুদুহা, এমত অবস্থায় যে তিনি তার গাধার উপরে তার ভারী বোঝা বহন করে নিয়ে যাচ্ছেন। ফাকাল, তখন তিনি বললেন, মাসআলাতি, আমার মাসালার জবাব কোথায়? ফাকালা মা আদরি মা হিয়া, তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি জানি না তার উত্তর কি। ফাকালা রাজুল, তখন লোকটি বলল, ইয়া আবা আব্দুল্লাহ, তারাকতু খালফি মান ইয়াকুলু লাইসা আলা ওয়াজহিল আরদি আ'লাউ মিনকা, হে আবু আব্দুল্লাহ, আমি আমার পেছনে এমন ব্যক্তিকে রেখে এসেছি যিনি বলেছেন পৃথিবীর বুকে আপনার থেকে অধিক জ্ঞানী আর কেউ নেই। ফাকালা মালিকুন গায়রা মুতাওয়াহহিশিন, তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি অকপট ভাবে বললেন, ইযা রাজাতা ফাখবিরহুম আন্নী লা উহসিনু, যখন আপনি ফিরে যাবেন তখন তাদেরকে বলবেন যে আমি ভালো জানি না।
وسأله آخر فقال يا أبا عبد الله أجبني। তাকে আরো এক ব্যক্তি প্রশ্ন করল এবং বলল, হে আবু আব্দুল্লাহ, আমাকে জবাব দিন, উত্তর দিন। فقال ويحك أتريد أن تجعلني حجة بينك وبين الله। আপনার জন্য আফসোস, আপনি কি মনে করেন যে আপনি আমাকে আপনার এবং আল্লাহর মাঝে দলিল হিসেবে উপস্থাপন করবেন? فأحتاج أنا أولا أن أنظر كيف خلاصي ثم أخلصك। অতএব আমিও প্রথমেই লক্ষ্য করব যে কোনটার মাঝে আমার মুক্তি বিদ্যমান, অতঃপর তোমাকে মুক্ত করব। অর্থাৎ প্রশ্ন যেটা করা হয়েছে, এই প্রশ্নের উত্তর দেওয়ার মাঝেই আমার মুক্তি নিহিত আছে, নাকি আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর দেওয়ার মাঝে? যদি আমার মুক্তিটা উত্তর দেওয়ার মাঝে নিহিত থাকে, তাহলে আপনার প্রশ্নের উত্তর দেব, আপনাকেও মুক্ত করে দেব। قال ابن أبي حازم ابن أبي حازم رحمة الله عليه বলেন قال مالك رحمه الله تعالى ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইযা সাআলাকা ইনসানুন আন মাসালাতিন ফাবদা বিনাফসিকা ফাআহরিজহা। যখন কোনো ব্যক্তি আপনাকে কোনো মাসালা সম্পর্কে জিজ্ঞেস করে, তখন সর্বপ্রথম আপনি নিজেকে জিজ্ঞেস করুন, ফাহরিজহা, অতঃপর তাকে মুক্ত করুন। আগে নিজেকে বাঁচান, তারপরে অন্যকে বাঁচান। وقال خالد بن خراش خالد بن خلاش رحمة الله عليه বলেছেন, قدمت من العراق على مالك ب40 مسألة فما أجابني منها إلا في 5। قدمت من العراق على مالك، আমি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নিকট ইরাক থেকে এলাম, বে40 মাসআলাতান, 40টি মাসআলা নিয়ে। ফামা আজাবানি মিনহা ইল্লা ফি 5, তিনি সেখান থেকে মাত্র 5টির উত্তর দিলেন। 40টি প্রশ্ন নিয়ে আসার পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মাত্র 5টি প্রশ্নের উত্তর দিয়েছেন। ওয়াকালা মালিকুন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, সামি'তু ইবনা হুরমুজ ইয়াকুল, আমি ইবনে হুরমুজ থেকে শুনেছি, তিনি বলেন, ইয়ামবাগি আইয়ু ينبغي أن يورث العالم جلساءه قول لا أدري حتى يكون ذلك أصلا في أيديهم يفزعون إليه। ينبغي أن يورث العالم جلساءه قول لا أدري। আলেমের জন্য উচিত হলো তার সহচরদের, তার সঙ্গীদেরকে লা আদরি শব্দটা বলতে অভ্যস্ত করা। হাত্তা ইয়াকুনু যালিকা আসলান ফি আইদিহিম, যেন এই লা আদরি বাক্যটি তাদের কাছে মূল নীতি হয়ে যায়। ইয়াফজাউনা ইলাইহি, যার কাছে তারা প্রত্যাবর্তন করবে। ফাইদা সুইলা আহাদুহুম আম্মা লা ইয়ারবি ক্বালা লা আদরি। অতঃপর যখন তাদের কাছে এমন কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন করা হবে যে সম্পর্কে বর্ণিত নেই অথবা তারা জানে না, তখন তারা বলবে লা আদরি। وقال ابن وهب رحمه الله تعالى كان مالك يقول في أكثر ما يسأل عنه لا أدري। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির অভ্যাস ছিল, যখন তাকে কোনো প্রশ্ন করা হতো তখনই তিনি বলতেন লা আদরি, আমি জানি না। قال عمر بن يزيد উমর ইবনু ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, فقلت لمالك في ذلك فقال يرجع أهل الشام إلى شامهم وأهل العراق إلى عراقهم وأهل مصر إلى مصرهم ثم لعلي أرجع عما أفتيتهم به। ইবনে উমর ইবনে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, ফাকুলতু লিমালিকা ফি যালিকা, এই বিষয়ের সম্পর্কে আমি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করেছি, বলেছি,
আপনি তাদেরকে লা আদরি বলেন, এর হেতু কি? কেন লা আদরি বলেন? তখন তিনি বলেন, ইয়ারজিউ আহলু শামি ইলা শামিহিম ওয়া আহলুল ইরাকি ইলা ইরাকিহিম। সিরিয়াবাসী তো সিরিয়ায় চলে যাবে, ইরাকবাসী ইরাকে চলে যাবে, ও আহলু মিস্র ইলা মিসরিহিম, মিশরবাসী তাদের মিশরে চলে যাবে। সুম্মা লাআল্লি আরজিউ আম্মা আফতাইতুহুম বি, অতঃপর হতে পারে আমি তাদেরকে যেই ফতোয়া দিয়েছিলাম সেখান থেকে আমার মত প্রত্যাহার করলাম। এরপরে কি হবে? তারা তো প্রত্যেকেই যার যার অবস্থানে চলেই গেছে। আমি যে তার পরবর্তী সময়ে কারণবশত আমার মত প্রত্যাহার করলাম, কিন্তু তারা তো জেনেই গেল এটা আমার অভিমত, আমি এই ফতোয়া প্রদান করেছি। তো তাদের গুনাহটা কার উপরে বর্তাবে? ক্বালা, ওমর ইবনে ইয়াজিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, ফাআখবারতু বিযালিকা লাইসা ফাবাকা, আমি এই বিষয়টি সম্পর্কে ইমাম লাইস ইবনে সাদ রহমতুল্লাহি আলাইহিকে সংবাদ দিলাম। ফলে তিনি কেঁদে ফেললেন। ওয়াকাল, এবং বললেন, মালিকুন ওয়াল্লাহি আকওয়া মিনাল লাইস আও নাহওয়া হাদা। তখন তিনি বললেন, আল্লাহর শপথ, মালিক লাইস থেকে অধিক শক্তিশালী, আও নাহওয়া হাদা, অথবা এ ধরনের কোনো কথাই বলেছেন। ক্বালা ইবনু ওয়াহাব রহমতুল্লাহি আলাইহি বলেন, سألت مالكا في 30,000 مسألة نوازل في عمري فقال في ثلثها أو شطرها أو ما شاء الله منها لا أحسن ولا أدري। ইবনে ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি থেকে পাওয়া যায়, তিনি বলেন যে আমি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এর জীবনে সংঘটিত 30,000 মাসালা সম্পর্কে জিজ্ঞেস করেছি। সালতু মালিকান ফি সালাসিনা আলফা মাসআলাতিন নাওয়াজিলা ফি উমরি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জীবনে সংঘটিত 30,000 মাসালা সম্পর্কে তাকে জিজ্ঞেস করেছি। ফাকালা ফি সুলুসিহা, অতঃপর তিনি তার 1/3 অর্থাৎ 30,000 মাসালা থেকে 10,000 সম্পর্কে বলেছেন। আউ শাতরিহা, অথবা অর্ধেক সম্পর্কে বলেছেন। আউ মা শা আল্লাহু মিনহা, অথবা এর থেকে কিছু কম বেশি সম্পর্কে বলেছেন। লা উহসিনু, আমি ভালোভাবে জানি না। ওয়ালা আদরি, আমি কিছুই জানি না। ওয়াকালা বাযুহুম, আর কেউ কেউ বলেন, ইযা কুলতা আনতা ইয়া আবা আব্দুল্লাহ লা আদরি ফামান ইয়াদরি, যদি কেউ বলতো, তাদের কেউ কেউ বলেছেন, ইযা কুলতা আনতা ইয়া আবা আব্দুল্লাহ, হে আবু আব্দুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির উপনাম আবু আব্দুল্লাহ, হে আবু আব্দুল্লাহ, আপনি যখন বলছেন লা আদরি, আমি জানি না, ফামান ইয়াদরি, তাহলে কে জানে? কল, তিনি বলেন, ওয়াইহাক মা আরাফতানি ওয়া মা আনা ওয়া আইয়ু শাইইন মানসিলাতি হাত্তা আদরিয়া মা লা তাদরুন। ওয়াইহাক, আপনার জন্য আফসোস, মা আরাফতানি ওয়া মা আনা, আপনি কি জানেন না আমি কে? আপনি কি আমাকে চেনেন না? আর আমি কে? ওয়া আইয়ু শাইইন মানসিলাতি হাত্তা আদরিয়া মা লা তাদরুন, আর আমার অবস্থান এমন কি যে আমি এমন বিষয় সম্পর্কে অবগত হব, জানবো, যা আপনারা জানেন না। সুম্মা আখাযা ইয়াহতাজ্জু বিহাদিসি ইবনে উমর, অতঃপর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস দিয়ে তার কথার সপক্ষে দলিল প্রদান করেন। ইয়াকুল, তিনি বলেন, লা আদরি ফামান আনা, আমি জানি না, তাহলে আমি কে? ওয়া ইন্নামা আহলাকান নাস ওয়া ইন্নামা আহলাকান নাসা আল উজবু ওয়া তালাবুর রিয়াসাতি ওয়া ইন্নামা আহলাকান নাসা, অধিকাংশ মানুষকে ধ্বংস করেছে আল উজবু, অহংকার,
ওয়া তালাবুর রিয়াসাতি এবং ক্ষমতার লিপ্সা। নেতৃত্বের আশা আকাঙ্ক্ষা আর অহংকার এটাই মানুষকে অধিকাংশ ক্ষেত্রেই ধ্বংস করেছে। সুতরাং আমি জানি না আমি কে, এই কথাটা বলা কঠিন। আমাকে তো এমন অবশ্যই হতে হবে যেন আমি জানি। কোথাও একথা বলা যাবে না আমি জানি না, তাহলে মান সম্মান সব শেষ হয়ে গেল। এই চিন্তাটা মাথা থেকে একেবারেই ঝেড়ে ফেলতে হবে। আচ্ছা, তো পৃষ্ঠার পরবর্তী অংশ অবশ্য আগের সঙ্গে সম্পৃক্ত আছে। ওয়াইন্নামা আহলাকা নাসা আল উজবু ওয়া তালাবুর রিয়াসাতি। আর অধিকাংশ ক্ষেত্রেই বা অধিকাংশ মানুষকে অহংকার এবং নেতৃত্বের লোভ এটা ধ্বংস করে দেয়। ওয়াহাদা ইয়াজমাহিল্লু আন কলিল। আর এই বিষয়টি, অহংকার, নেতৃত্বের লোভ, এই বিষয়টি একেবারেই ক্ষণস্থায়ী। ইয়াজমাহিল্লু আন কলিল, সামান্য সময় স্থায়ী হয় মাত্র। ওয়াকালা মুসআব, মুসআব রহমাতুল্লাহ আলাইহি বলেন, সুইলা মালিকুন আন মাসআলাতিন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে কোন মাসালা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। ফকল লা আদরি, তিনি বললেন আমি জানি না। ফকল লাহু সাইল, অতঃপর প্রশ্নকারী তাকে বললেন, ইন্নাহা মাসআলাতুন খাফিফাতুন সাহলা, এটা তো একেবারেই সহজ এবং হালকা একটি মাসালা। ওয়াইন্নামা আরাদতু আন উলিমা বিহাল আমিরা, আর আমি চাচ্ছিলাম এই বিষয় সম্পর্কে বাদশাকে অবগত করব। যেহেতু মাসালাটা একেবারেই সহজ, আপনি বলে দিন, আমি জেনে এই মাসালাটা বাদশাকে জানাতে চাচ্ছি। ওয়াকানা সাইলু যা কদরিন, আবার প্রশ্নকর্তাও বড় সম্মানের অধিকারী ছিলেন, মর্যাদার অধিকারী ছিলেন। ফাগাজিবা মালিক ওয়াকাল, ফলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই রেগে গেলেন এবং বললেন, মাসালাতুন খাফিফা সাহলা, মাসালা সহজ ও হালকা। লাইসা ফিল ইলমি শাইউন খাফিফ, ইলমের ক্ষেত্রে কোনো সহজতা বা হালকা বিষয় নেই। আমা সামি'তা কওলাল্লাহি তাআলা, আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শুনেননি? ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, যে আমি অতি সত্বর আপনার কাছে ভারী জিনিস, ইন্না সানুলকি আলাইকা, অতি সত্বর আমি আপনার কাছে ইলকা করব, অবতীর্ণ করব, কওলান সাকিলা, ভারী শক্তিশালী কোন জিনিস, বাণী। ফাল ইলমু কুল্লুহু সাকিল, সুতরাং ইলমের প্রতিটি বিষয়ই কঠিন। অবিখাসাতিন মা ইউসআলু আনহু ইয়াউমাল কিয়ামা, আর বিশেষভাবে যে বিষয় সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। পেছনে আমরা বিষয়টা আলোচনা পেয়েছিলাম। সর্বপ্রথম কিয়ামতের দিন সর্বপ্রথম ফুকাহা ইকরামকেই জিজ্ঞাসিত হতে হবে। আর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে এর জবাব দিতে হবে, অতএব এর সামান্য কোনো বিষয়ও হালকা নয়। সামান্য কোনো বিষয় সম্পর্কেও যদিও বাহ্যিকভাবে হালকা মনে হয়, এটা হালকা নয়। প্রতিটি অংশই কঠিন থেকে কঠিনতর। অকাল লাহু ইবনুল কাসিম, ইবনুল কাসিম রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, লাইসা বাদা আহলিল মদিনাতি আ'লামু বিল বুয়ু'i মিন আহলি মিসর। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে
ইবনুল কাসিম রহমতুল্লাহ আলাইহি বলছেন, লাইসা বাদা আহলিল মদিনাতি আ'লামু বিল বুয়ুই মিন আহলি মিসর। আহলে মদিনার পরে ক্রয় বিক্রয়ের মাসালা সম্পর্কে আহলে মিসর বা মিশরবাসী থেকে অধিক অবগত আর কেউ নেই। ফাকালা মালিক, তখন মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, অমিন আইনা আলিমুহা, আপনি এই বিষয়টি কোথায় থেকে জানলেন? ক্বালা মিনকা, তিনি বললেন, আপনার থেকে জেনেছি। ক্বালা মালিক, অতঃপর মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, মা আ'লামুহা আনা, এটা তো আমি জানি না। ফাকাইফা ইয়ালামুনাহা, তাহলে তারা কিভাবে জানবে? وقال القعنبي, قعنবী রহমতুল্লাহ আলাইহি বলেন, দাখালতু আলা মালিকিন ফাওয়াজাদতুহু বাকিয়ান, আমি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এর মজলিসে প্রবেশ করলাম, দেখলাম তিনি কান্না করছেন। ফাসালতুহু আন যালিকা, অতঃপর কান্নার কারণ জিজ্ঞেস করলাম। ফাকাল, তিনি বললেন, ওয়ামিন ওয়ামান আহাক্কু বিল বুকাই মিন্নি, আমার থেকে কে অধিক ক্রন্দন করার হকদার? লা আতাকাল্লামু বিকালিমাতিন ইল্লা কুতিবাত বিল আকলামি ওয়া হামুলাত ইলাল আফাকি, আমি যেই কথাই বলি সেটাই কলম দিয়ে লিপিবদ্ধ করা হয় আর দেশের বিভিন্ন অঞ্চলে প্রেরণ করা হয়। তাহলে আমি কান্না করব না, কে কান্না করবে? আমার কোনো কথা তো এমন যায় না যেটা লেখার বাইরে থাকে। আমি যাই বলি সেটা আমাকে কত সতর্কতার সাথে বলতে হয় আর কত সতর্কতার সাথে চলতে হয়। وقال সুহনুন রহিমাহুল্লাহ তাআলা, সুহনুন রহিমাহুল্লাহ তাআলা বলেন, ইন্নী লা আসআলু আন মাসআলাতিন فأعرف في أي كتاب وورقة وصفحة وسطر فما يمنعني عن الجواب فيها إلا كراهة الجرأة بعدي على الفتيا إني لا أسأل عن مسألة, আমার কাছে কোনো মাসালা সম্পর্কে জিজ্ঞেস করা হলে فأعرف في أي كتاب وورقة وصفحة وسطر, আমি জানি যে মাসালাটি কোন কিতাবের, কোন পাতার, কোন পৃষ্ঠার, কোন লাইনে আছে। ফামা ইয়ামনাউনি আনিল জওয়াবি ফিহা, তখন ওই মাসালার জবাব দিতে আমাকে কোনো জিনিসই বাধা প্রদান করে না। ইল্লা কারাহাতুল জুরআতি বাদি আলাল ফুতিয়া, কিন্তু আমাকে বাধা প্রদান করে আমার পরবর্তী সময়ে ফতোয়া প্রদানের ভীতি সম্পর্কে। কারাহাতুল জুরআতি বাদি আলাল ফুতিয়া, আমি তো জানি মাসালাটি কোন কিতাবের, কোন পাতার, কোন পৃষ্ঠার, কোন লাইনে আছে, এটা আমি জবাব দিতে পারি, আমার জবাব দিতে বাধা হয় না। কিন্তু জবাব দিতে বাধা হয় আমার পরবর্তী সময়ে এমন কিছু সম্প্রদায় আসবে, এমন কিছু লোক, এমন কিছু মুফতি আসবে যারা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করবে। আমি যেমন জেনে বুঝে সঠিক মাসালাটাই বলছি, তারা এই কাজটা করবে না, প্রশ্ন আসার সাথে সাথেই একটা বলে ফেলবে। এজন্যই আমি প্রশ্ন আসার পরও উত্তর দেই না। ويقول العلامة الماوردي رحمه الله تعالى, আল্লামা মাওয়ারদি শাফিঈ রহিমাহুল্লাহ তাআলা বলেন, ফি কিতাবে আদাবিদ্দিন ওয়াদ দুনিয়া, তার কিতাব আদাবুদ্দিন ও দুনিয়া, এই কিতাবে, এই গ্রন্থে তিনি বলেন, অমিম্মা উনজিরুকা বিহি মিন হালি, আমি আমার অবস্থা সম্পর্কে, আমার অবস্থা থেকে আপনাকে সতর্ক করছি। আন্নি সান্নাফতু ফিল বুয়ুই কিতাবান, আমি ক্রয় বিক্রয় সম্পর্কে একটি কিতাব রচনা করি। জামাতু, আমি ক্রয় বিক্রয় সম্পর্কে, বুয়ুআত সম্পর্কে একটি কিতাব রচনা করেছি বা কিতাব রচনা করলাম।
জামাഅতুহু মাস্তাতা'তু মিন কুতুবিন নাসি। আমি সেখানে আমার সাধ্যানুযায়ী পূর্ববর্তী আকাবির আসলাফদের কিতাব থেকে সহযোগিতা নিয়েছি। ওয়াজতাহাদতু ফীহি নাফসি, এবং নিজের মেধা যোগ্যতা দিয়ে সেখানে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি। ওয়াকাদাততু ফীহি খাতিরি, এবং তাতে আমার যাবতীয় প্রচেষ্টা ব্যয় করেছি। হাত্তা ইদা তাহাজ্জাবা ওয়াস্তাকমালা, অতঃপর যখন সেটা সম্পাদনা শেষ হলো এবং পরিপূর্ণতা লাভ করলো, ওয়াকিত্তু উজিব ওয়াকিত্তু উজাবু বিহি, তখন আমি আমার ভেতরে অহংকার অনুভব করলাম। অতাসাওয়ারতু আন্নি আসাদ্দান নাসি ইত্তিলাআন বিইলমি, এবং অনুভব করলাম যে আমি মানুষের মাঝে সবচেয়ে বড় আলেম। حضرني وأنا في مجلس أعرابيان فسألاني عن بيع عقداه في البادية على شروط تضمنت 4 مسائل. حضرني وأنا في مجلس أعرابيان, আমি ওই মজলিসে থাকা অবস্থায় দুজন গ্রাম্য ব্যক্তি এলো। ফাসালানি আন বাইইন আকাদাহু ফিল বাদিয়াতি, অতঃপর তারা দুজন আমাকে তাদের গ্রামে সংঘটিত একটি ব্যবসা সম্পর্কে জিজ্ঞেস করল। আলা শুরুতিন তাজাম্মানাত আরবা মাসাইলা, যেই ব্যবসায় কতিপয় শর্ত রয়েছে যা 4টি মাসালার সঙ্গে সম্পৃক্ত। ওয়ালাম আরিফু লিশাইইম মিনহা জাওয়াবান, যে 4টি মাসালার কোনো একটির উত্তর সম্পর্কেও আমি অবগত নই। فأطرقت مفكرا وبحالي وبحالهما معتبرا, আমি তাদের আমার অবস্থা সম্পর্কে চিন্তায় পড়ে আমার মাথা নুইয়ে দিলাম। ফাতরাকতু মুফাক্কিরান, আমি চিন্তায় আমার মাথা নুইয়ে দিলাম। ওয়াবিহালিয়া ওয়াবিহালিহিমা মুতাবিরান, আমার অবস্থা এবং তাদের দুজনের অবস্থা মাথায় রেখে। ফাকালা, তখন তারা বলল, আমা ইনদাকা ফিমা সাআলনাকা জাওয়াবুন, আমরা আচ্ছা, মাঝখানে নেটের সমস্যা করছিল। তো বলছিলাম, তারা দুজনে প্রশ্ন করলো, আমা ইনদাকা ফিমা সাআলনাকা জাওয়াবুন, আমরা আপনার কাছে যেই প্রশ্ন করেছি তার কোনোই উত্তর আপনার কাছে নেই। ওয়াংতা জাইমু হাদিহিল জামাআতি, অথচ আপনি এই বিশাল জামাতের নেতা। ফাকুলতু, তখন আমি বললাম, লা, না, আমার কাছে কোনো জবাব নেই। ফাকালা ইহান লাকা, তখন তারা দুজন বলল, আপনার জন্য আফসোস। ওয়ানসরাফা, অতঃপর তারা সুম্মা আতায়া মান قد يتقدمه في العلم كثير من أصحابي, অতঃপর তারা আমার অতঃপর তারা এমন ব্যক্তির কাছে এলো যাকে আমার সাথীরা বহুত আগেই পিছিয়ে রেখে গেছে। বহুত আগেই আমার সাথীরা, আমার ছাত্ররা যাকে অতিক্রম করে চলে গেছে। ফাসালাহু, অতঃপর তারা দুজন তাকে প্রশ্ন করলো। ফাজাবাহুমা মুসরিআন বিমা আনকাউহুমা, অতঃপর
তিনি তাদের দুজনকে দ্রুত জবাব দিয়ে দিলেন, যা তাদেরকে আশ্বস্ত করলো। বিমা আকনাহুমা, যা তাদেরকে আশ্বস্ত করলো। ফানসরাফা আনহু রাজিয়াইনি বিজওয়াবিহি হামিদাইনি লিইলমি। অতঃপর তারা সেখান থেকে তার জবাবের প্রতি সন্তুষ্ট হয়ে তার ইলমের প্রশংসা করতে করতে প্রত্যাবর্তন করলো। ফামা যালিকা জাজিরা নাসিহাতিন ওয়া নাযীরা ইযাতিন। সুতরাং এই ঘটনাটি এত বিশাল কিতাব লেখার পরেও যখন আমার কাছে প্রশ্ন করা হলো, আমি প্রশ্নের উত্তর দিতে পারলাম না। আমার ছাত্ররাও যেই ব্যক্তির থেকে ইলম কালামে অনেক ঊর্ধ্বে, এমন ব্যক্তির কাছে প্রশ্ন করার পরে তিনি উপস্থিত দ্রুত উত্তর দিয়ে দিলেন, তারা উত্তরে সন্তুষ্ট হয়ে গেল। এই বিষয়টি فكان ذلك زاجر نصيحة والنظير عزة। এই ঘটনাটি ভীতি প্রদর্শনকারী ও ধমকি সূচক নসিহত হয়ে রইল। ফাকানা যালিকা, এই ঘটনাটি জাজিরা নসিহাতিন ওয়া নাযীরা ইযাতিন, ভীতি প্রদর্শনকারী ও ধমকি সূচক হয়ে রইল। তাজাল্লুলা তাজাল্লুলা লাহুমা কিয়াদুন নাফসি। তাজাল্লালা লাহুমা কিয়াদুন নাফসি, তারা দুজন, তাজাল্লালা লাহুমা কিয়াদুন নাফসি, তাদের কারণে নফসের নেতৃত্ব অপদস্থ হলো। তাজাল্লালা লাহুমা, তাদের দুজনের কারণে অপদস্থ হলো কিয়াদুন নফসি, নফসের নেতৃত্ব। ওয়ান খাফাজা লাহুমা জানাহুল উজবি, এবং তাদের কারণে অহংকারের ডানা ভেঙ্গে গেল। ওয়ান খাফাজা লাহুমা, তাদের কারণে ভেঙ্গে গেল জানাহুল উজবি, অহংকারের ডানা। তাহলে আমরা এই পর্যন্ত গত 3 দিনের সবকে এতটুকু স্পষ্ট হলাম, আমাদের কাছে যে কোনো প্রশ্ন আসা মাত্রই আমরা উত্তর দেব না। বিশেষভাবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ঘটনা থেকে আমরা বড় ধরনের শিক্ষা নিতে পারি। তিনি যে বিষয়টা বারবার উল্লেখ করার চেষ্টা করেছেন, বিশেষভাবে একবার বলে ফেলেছেন, মিশরবাসী মিশরে চলে যাবে, তারপরে শামবাসী শামে চলে যাবে। যারাই যেখান থেকে এসে আমার কাছে প্রশ্ন করার জন্য চেষ্টা করছে, আমি প্রশ্নের উত্তর দিয়ে দেব। ঘটনাক্রমে যদি পরবর্তী সময়ে আমার সামনে এমন মনে হয় আমি যে উত্তরটা দিয়েছি উত্তরটি সঠিক নয়, তখন আমি আমার মত প্রত্যাহার করলাম। কিন্তু যারা আমার কাছ থেকে মাসালা জানার জন্য এসেছিল তারা তো জেনে চলে গেছে, তাদের কাছে আমি কিভাবে সংবাদ পৌঁছাবো যে আমি প্রথমে যেই মত দিয়েছিলাম সেই মতে এখন আমি বহাল নেই। অতএব মাসালা সম্পর্কে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। যে কোনো প্রশ্ন সামনে আসার পরে যদি আমি অনুভব করি যে হ্যাঁ, মাসালা সম্পর্কে আমি সর্বোচ্চ সতর্ক থেকেই বলতে পারি এটি সঠিক, তখন আমি মাসালা বলতে পারবো। আর যদি আমার ভেতরে সামান্যতম খুঁতখুঁতি ভাব থাকে, সামান্যতম সন্দেহ সংশয় থাকে, তখন আমি কোনোভাবেই মাসালাটা বলবো না, বরং অন্যের প্রতি ন্যস্ত করব, অন্যদের কাছ থেকে জেনে নেন, এখন আমি বলতে পারছি না। অথবা এভাবে বলতে পারি, মাসালা সম্পর্কে আমার কাছে একটু অস্পষ্টতা আছে, পরে বলবো ইনশাআল্লাহ। এভাবে আমরা নিজেকে বাঁচিয়ে নিতে পারি। তো আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ। এরপরে যদি অতিরিক্ত কারো সংক্ষিপ্ত কিছু প্রশ্ন থাকে, একেবারে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওস্তাদ জি, আমার কাছে যে এই কিতাবটা আছে মতন, দারুল জি কলাম থেকে ছাপা, এই কিতাবের 29 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা এবারত স্পষ্ট লাগতেছে: وقال ابن عبد الحكم كان مالك إذا سئل عن المسألة قال للسائل। জি এই এবারতটা একটু বুঝতেছি না। আইয়ু ইয়াউমিন পর্যন্ত 3 লাইন। আমি তো আপনার লাইন মিলাতে পারবো না, আবার একটু কার্তিকে বর্ণিত। وقال ابن عبد الحكم ইবনু আব্দ ইবনু আব্দুল হাকাম থেকে বর্ণিত। উনি বলেন, আজকের আজকের যে সবক, এই সবকের আহ, এক পৃষ্ঠা পরে এক আজকের যে সবক পৃষ্ঠা শুরু পরে হয়েছে এখান থেকে 1 পৃষ্ঠা পরে 3-4 লাইন পরে আর কি। আজকে সবকের 3-4 লাইন পরেই। এর আগে আছে ওকালা وقال ইবনু মাহদি। ابن القاسم سمعت مالكا يقول। এখানে উম, এটার পরের লাইনে আর কি, ওকালা ইবনু আচ্ছা, আব্দুল হাকাম। وقال ابن مهدي سمعت مالكا। তারপরে জি। আচ্ছা, وقال ابن عبد الحكم, ইবনু আব্দুল হাকাম বলেন, কানা মালিকুন ইযা সুইলা আনিল মাসআলাতি ক্বালা লিসাইল। যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির অভ্যাস ছিল, কানা দিয়ে স্বাভাবিকত অভ্যাস বোঝানো হয়। কানা মালিকুন ইযা সুইলা আনিল মাসআলাতি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির অভ্যাস ছিল যখন তাকে কোনো মাসালা সম্পর্কে জিজ্ঞেস করা হতো, ক্বালা লিসাইলি, তিনি প্রশ্নকারীকে বলতেন, ইনসারিফ, আপনি ফিরে চলে যান, যান। চলে যান, হাত্তা আনজুরা ফিহা, যেন আমি এই বিষয়টা সম্পর্কে দেখতে পারি, ফিকির করতে পারি। আপনি চলে যান, আমি কিতাবাদি দেখি, এ বিষয় সম্পর্কে অবগতি লাভ করি, পরে বলবো। আসার পরে প্রশ্ন করলেন আর সাথে সাথেই উত্তর দিয়ে দিলেন, এরকম হতো না। ফায়ানসরিফু ওয়া ইয়াতারাদ্দাদু ফিহা, অতঃপর সেই লোকটি আবার প্রত্যাবর্তন করত এবং এই প্রশ্নের উত্তর নেয়ার জন্য পীড়াপিড়ি করত বা বারবার তাগাদা দিত। জি, জি। ফাকুলনা লাহু ফি বুঝতে যালিকা বুঝতে পারছি, এই ফাবাকা। শব্দটা জি আমার একটু অস্পষ্ট ছিল। ওয়াতারাদ্দাদু ফায়ানসরিফু ওয়াতারাদ্দাদু ফিহা, হ্যাঁ, মানে তার কাছে বারবার বারবার ফিরে আসতেন পিরাপিরি এবং করতে লাগলো। এই প্রশ্নের উত্তরটা নেয়ার জন্য পীড়াপিড়ি করতেন। জি, জাযাকাল্লাহ। বারাকাল্লাহ। আরো কারো কোথাও? আসসালামু উস্তাদ জি, আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম ওস্তাদ জি, আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার একটি নামাজ সংক্রান্ত একটি মাসালা জানা ছিল। বারাকাতুহু। জি জোহরের নামাজ এবং আসরের নামাজে যদি ভুল ক্রমে সূরা ফাতিহার প্রথম আয়াত যদি জোরে পড়ে ফেলে, জি। তো সিজদায়ে সাহু দিতে হবে কিনা? যদি শুধু এক আয়াত পরিমাণ হয় তাহলে সিজদায়ে সাহু দিতে হবে না। আর যদি অর্ধেক পড়ে ফেলে? যদি অর্ধেকটা পড়ে ফেলে তাহলে সিজদায়ে সাহু লাগবে। তো মানে মাদ্দা কতটুকু, কত আয়াত পরিমাণ হলে, 3 আয়াত পরিমাণ নাকি? জাযাকাল্লাহ। স্বাভাবিকত ছোট 3 আয়াত। জি জি, সেটা। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। এখানে সূরা ফাতিহার 3 আয়াত না, কিন্তু আবার স্বাভাবিকত ছোট 3 আয়াত, যেটা পরিমাণ। আমরা ইন্না 29 হরফ আতাইনা, পর্যন্ত বলতে পারি। 29 হরফ। ছোট 3 আয়াত বলতে সর্বোচ্চ 29 হরফ ধরা যায়। 29 হরফ পর্যন্ত হয়ে গেলে তখন সিজদায়ে সাহু লাগবে। সূরাতুল ফাতিহা ওস্তাদ তো জি, 2 আয়াত যেহেতু পড়তে প্রশ্নটা হবে এখানে আসছে, এখানে পরিমাণ। কি কখনো মানে কোন হরফের হিসাব আছে যে এত হরফ? এক মুফতি সাহেব আসলে ওই বলছে যে যে ছোট 19 তিন হরফ পর্যন্ত। আয়াতের কথা বলা হয়,
ছোট 3 আয়াত বলতে পূর্ণাঙ্গ অর্থ বহন করে এরকম একসাথে ছোট 3 আয়াত আমরা কিতাবে হিসাব করে পেয়েছি 29 হরফ হয়, সেই হিসেবে 29 হরফের কথা বলা হয়েছে। 29 হরফ না ওস্তাদ জি? জি জি, 29 হরফ। শুকরিয়া। ওস্তাদজি আসসালামু আমার আলাইকুম ওরহমতুল্লাহ। একটু প্রশ্ন ছিল ওস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জি বলেন। 27 নম্বর পৃষ্ঠা হুজুর, আপনার যে হ্যাঁ কিতাব আছে এই কিতাবে ছাপা ওয়া কাদাত এক জায়গায় আছে ওয়া কিত্ত এক জায়গায় আছে, মানে এই দুই জায়গার অর্থটা ভিন্ন রকম আসছে, অর্থটা একটু পরিষ্কার করে দিলে ভালো হইতো ওস্তাদজি। কোথায় যেন? 27 নম্বর পৃষ্ঠার জি জি কোথায়? জি জি, কাদাত ফিহি খাতিরি ওয়া কিত্তু, আজ দুই জায়গায় একই মাসদার থেকে আসছে, অর্থ ভিন্ন আসছে, অর্থটা একটু clear শুন। একদম শেষে? দ্বিতীয় লাইন ওস্তাদজি, দ্বিতীয় লাইনে 27 নম্বর পৃষ্ঠার দ্বিতীয় লাইনে। আচ্ছা, আপনার যে কিতাব থেকে বলছেন এই জি কিতাবটা জি জি কোন জি জি, লাইব্রেরি থেকে দেখো পেয়েছেন? নয়টা এটা মাকতাবাতুল আমার আফকার ঘন্টা থেকে ধরে নয়, প্রকাশিত। প্রতিদিন আইয়া দিয়ে আধা ঘন্টা বেশি শিখতে হবে। ওস্তাদের কিতাব, ওস্তাদ যে কিতাব সেই কিতাবই। কি আনছেন আপনি ভাই আপনি এবারতের একটা অংশ বলেন ওস্তাদ জি, বার করতে সহজ হবে। ওয়াকাদাতু ফীহি খাতিরি, বিষয়টা একই। জানি না কেন। আমরা প্রশ্ন করার আগে যে প্রশ্ন করব মতন যে কিতাবটা আছে কিতাবের লাইব্রেরিটা সহ বলবো, তাহলে ওস্তাদজির বের করতে সহজ হবে। ভাই ওস্তাদ হ্যাঁ, জি জি, পাইছি, ভাই পাইছি। পেয়ে গেছি। জি জাযাকাল্লাহ। ফুয়াদ, ইংরেজি বইটা লো তো দেখিব। হ্যাঁ ফুয়াদ, ইংরেজি বইটা লো। পড়বা না ঘুমাইলে বা? ঘুমাইবা না একটু পড়বা? হ্যাঁ, কি করবা, একটু ঘুমাইবা? একটু পড়বা? হ্যাঁ তাই কোনটা পারো না একটু লো তো দেখি। রহমতুল্লাহ। আচ্ছা, বিষয়টা আসলেও পরিশ্রম করার অর্থেই আসে। আজ তাহাত্তু ফিহি নাফসি, তাতে আমি পরিশ্রম ব্যয় করলাম। ওয়াকাদাতু ফিহি খাতিরি, এবং সেখানে আমার প্রচেষ্টা ব্যয় করলাম। একই বিষয় আসে আর কি। প্রতিশব্দ হিসেবে জুমলাটাকে সুন্দর করার জন্য এখানে কি বলা যায়, সমার্থক আরেকটি জুমলা আনা হয়েছে। ইজতাহাদতু ফীহি নাফসি, তাতে আমি আমার প্রচেষ্টা ব্যয় করলাম। ওয়াকাদাতু ফীহি খাতিরি, এবং তাতে আমার প্রচেষ্টা ব্যয় করলাম। মূলত অর্থটা একই রকম আসে। তো না, ইংরেজিটা না লইতে কইছি। ঘুমাই যাবি গা? ওস্তাদজি ঘুমাবি জি, না? ঘুমাইলে একটু ইংরেজি এলো আমার না, ঘুমাইলে ঘুমাই মানে না। একটা আওয়ারেজ প্রশ্ন করতে চাইছিলাম আর কি, একটা সংক্ষিপ্ত, যে ওই আমরা যে বড় মসজিদে নামাজ পড়াই অনেক সময় পড়ি, তো জি। ওই জায়গার মধ্যে আমাদের মানে এরকম একটা মাসালা জানি, শুনছি যে বড় মসজিদে যদি ভুল হয়, সাও সিজদা ওয়াজিব হয়ে যায়, ওই জায়গার মধ্যে দিতে হয় না, না দিলেও চলবে। এটা এইটা কতটুকু? কোথায় থেকে কিভাবে শুনলেন? না আমরা তো আমাদের, পেলাম না। না আমরা তো হাওয়াই মাসালা ওস্তাদ জি। যেমন ঠিক আছে, আপনার যেমন প্রশ্নটা সুন্দর, যেমন জি জি প্রাসঙ্গিক বিষয়। বিষয়টা আসলে এই রকম। ঈদের নামাজের ক্ষেত্রে যে বলা হয়েছে, কোনো ওয়াজিব ছুটে গেলেও ঈদের নামাজে সিজদায়ে সাহু করতে হবে না। আসলেও যদি অনিচ্ছাকৃত কোনো ওয়াজিব ছুটে যায়, তাহলে সিজদায়ে সাহু ওয়াজিব হয়। এটা আপন অবস্থায় ঠিক আছে, কিন্তু ফুকাহে ইকরাম ঈদের জামাতে এসে বিষয়টা ছাড় দিয়েছেন। এর একটা কারণ এইভাবে উল্লেখ করেছেন, ঈদের নামাজে আসলেও এইরকম কিছু মানুষ থাকে যারা শুধুই ঈদের নামাজ পড়ে, নামাজের নিয়ম কানুন সম্পর্কে কিছুই জানে না।
এরা ক্ষেত্র বিশেষ সমাজের উল্লেখযোগ্য বা নেতৃস্থানীয় হয়ে থাকে, কিন্তু নামাজের মাসালা মাসাইল সম্পর্কে, শৃঙ্খলা বিধান সম্পর্কে এরা অবগত থাকে না। এদের দ্বারা ফিতনার আশঙ্কা থাকে। এজন্যই মূলত তাদেরকে তাদের স্বার্থে, ফিতনা থেকে বাঁচার স্বার্থে বলা হয়েছে ঈদের নামাজে কোনো ওয়াজিব ছুটে গেলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে বটে, কিন্তু আদায় করা ওয়াজিব হবে না। এটা শুধুই ঈদের নামাজের ক্ষেত্রে বলা হয়েছে। ঈদের যে এটা নামাজটা কি যেহেতু সারা বছর কিছু যে মানুষ এরকম আছে নামাজ পড়ে না, নামাজের বিষয় সম্পর্কেও জানে না, হঠাৎ করে সিজদায়ে সাহু করা হলে তারা পেরেশানিতে পড়তে পারে। এই জন্যই মূলত ঈদের নামাজের ক্ষেত্রে এই কথা বলা হয়েছে। মসজিদে নামাজের ক্ষেত্রে বা বড় জামে মসজিদের ক্ষেত্রে এ কথা বলা হয়নি। এর উল্টো আরেকটা বিষয় আসে, যদি ঘটনাক্রমে এইরকম হয় ঈদের নামাজে মুসল্লি কম, আবার মুসল্লিরা অধিকাংশের হালতই এইরকম বা সবার হালতই এইরকম, কোনো ওয়াজিব ছুটে গেছে, সিজদায়ে সাহু না করলে ফিতনা হবে, তাহলে এই ফিতনা থেকে বাঁচার জন্য প্রয়োজনে ঈদের দুর্গ নামাজেও সিজদায়ে সাহু করতে হবে। দা যেটা ওস্তাদ জি, মারিয়া এখন এটা কি কই শুধু ঈদের নামাজের জন্য তাইন করা হয়েছে নাকি বড় জামাতের উদ্দেশ্য হতে পারে? এটা আসলেও বড় জামাত শেষ হচ্ছে উদ্দেশ্য না। একটু কোন জায়গায়, কোন হ্যাঁ কিতাবে অবশ্য বড় জামাতের কথা বলা হয়েছে, কিন্তু মাসালার দেখ দিকে কোন ভালো করে হাদিসটা দেয় একটা লক্ষ্য হাদিসটা করলে পড়াবো বোঝা এটা যায় এটা তো বড় জামাত গুরুত্বপূর্ণ ক্লাস চলতেছে, উদ্দেশ্য নয়, তারা পড়ালাম না ভাই, বরং উদ্দেশ্য ফিতনা। মাসালাগুলো খুব গুরুত্বপূর্ণ। বড় জামাতে ফিতনা হওয়ার সম্ভাবনা বেশি মাসালা সম্পর্কে লা ইলমির কারণে। কোনটা যেহেতু কয় নাম্বার ছোট হাদিস? জামাতে মুসল্লি সংখ্যা কম হাদিস থাকে, নম্বর কত? এরকম জাহেলও কম থাকে, কয় না, সেই এত হিসেবে নাম্বার হাদিস ছোট কয় না? জামাতে সাধারণত হয় না। আচ্ছা পড়া, এটাই পড়া, যেটা দেখে সেটা পড়া, জি, এটা এখন বড় আমি যে মসজিদে সাধারণত আমি যে এটা পড়া, মসজিদে খেদমতে আছি, এগারো আলহামদুলিল্লাহ, এই নম্বর হাদিস মসজিদে এটা, 11 নম্বর দৈনিক হাদিস শরীফ এমনি কয় না? এক ওয়াক্ত নামাজের মধ্যে প্রায় 3, 4, 5 হাজার লোক হয়ে যায়। জি জি। এটা এটা আপনার বড় জামাত হিসাবে এক মুফতি সাহেব বলছিলেন যে যদি কোনো ধরনের ভুল হয়ে যায় তাহলে বড় জামাত হিসাবে জি, বড় জামাত হিসেবে আপনার কথা শুনতে পাচ্ছি না। ভাই মিউট করে রাখছেন, আফজাল ভাই মিউট হয়ে। আমি বলতেছিলাম যে ওস্তাদ জি, আমি যে মসজিদে নামাজ পড়াচ্ছি সেই মসজিদে প্রায় হ্যাঁ, চার পাঁচ মুসল্লির হাজার সংখ্যা লোক 4-5 হাজার বলেছেন। জি জি। এখন লোক হওয়ার কারণে একবার সাও সিজদা দিয়েছিলাম যে কোনো একটা ওয়াজিব তরক করার কারণে, তখন এক মুফতি সাহেব বলছিলেন যে আপনার বড় মসজিদে বড় জামাত হলে তখন সাও সিজদা না দিলেও চলবে। তা এখানে কি ওই মাসালার মেজদাক কি এখানে হবে কিনা ঈদের বড় জামাতের সাথে এই মসজিদের? আমার কাছে মনে হয় না। নাকি বাকি বড় অন্য জামাতের ওস্তাদ যে বড় জামাতের কোনো এখানে বড় জামাতের কোনো এই মিকদার আছে, মিকদার নির্ধারণ আছে যে বড় কতজন জামাতের মিকদার আমার কাছে জানা নেই। বাকি আমার কাছে যতটুকু মনে হয়েছে কিতাব থেকে, তাতে মাসালাটা এমন মুসল্লিদের ক্ষেত্রে প্রযোজ্য যারা নামাজের মাসআলা মাসাইল সম্পর্কে অবগত নয়। যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে সাধারণত তারা নামাজের মাসআলা মাসাইল সম্পর্কে অবগত। এদের অবস্থা এরকম, যদি সিজদায়ে সাহু না করা হয় তখন তারা এটা নিয়ে সমালোচনা করবে, ইমাম সাহেবের এরকম ভুল হলো কিন্তু সিজদায়ে সাহু করলো না, এতে আমাদের নামাজটাই নষ্ট হয়ে গেল। তো ওস্তাদ এ- জি, তো তো ওস্তাদ জি মুফতি আপনি সাহেব তো এক মুফতি সাহেব এটাও বললেন যে বড় জামাতের মিকদার সর্বোচ্চ মানে 200-র উপরে হতে হবে আর কি, এরকমও একটা কথা শোনা গেল আর কি। আসলে এটা আমার খুব জানার ইচ্ছা আর কি, এটা খুব এরকম আমার তাহকিকাতে জানা নাই জানার আর কি। ইচ্ছা। আসলে ভাই আপনি ওস্তাদ যে কোশ্চেনটা করছেন, আমি যেটা পড়ছি, ঈদের নামাজে যখন সিজদে সাহু করা হবে তখন দেখা গেছে ওই ওস্তাদ জি বললো যে কিছু লোক অজ্ঞ আছে যারা ঈদের নামাজে সিজদে সাহু এটা জানি, করতে এটা গেলে জানি, এটা ঈদের সাথে সিজদে সাহু ঈদের কোনটা নামাজের হবে। কথা, হ্যাঁ ঈদের নামাজের হ্যাঁ কথা হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, কিন্তু আমি শেষ করি, অন্য কোনো বড় মসজিদের আমি কথা শেষ করি। এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আছে শেষে কিনা? তখন দেখা যাচ্ছে ওই লোক যদি সিজদা সাহু করতে যায় তখন
মানে উলটপালট করে মানে জামাতের মধ্যে পুরো বিশৃঙ্খলা হয়ে যাবে, জামাত নষ্ট হয়ে যেতে পারে। এজন্য ঈদের জামাতে, বড় জামাতে, আপনি ঈদের বড় জামাতের মধ্যে আর কি, ঈদের বড় জামাত, অন্য বড় জামাত না, যে ওইখানে ভাই সিজদে আমরা সাহু কথা না না করাটাই বলে ভালো। আপনি কথা বলতেছেন, উস্তাদের কথা শুনি। যে বিষয়টা এমনই বলেছি, যদি আপনাদের কাছে আরো অস্পষ্ট মনে হয় প্রয়োজনে ভিন্ন কারো কাছ থেকে একটু জিজ্ঞাসা করলেন। আমার তাহাকিকে যতটুকু এসছে আমি সেটা বললাম। বিষয়টা সম্পর্কে আমার ব্যক্তিগতভাবে একটু অনুসন্ধান ছিল। আমার আসসালাম। তাহাকিক এমন এসছে যে এটা এমন মুসল্লিদের ক্ষেত্রে প্রযোজ্য যারা কেবল ঈদের নামাজ পড়তেই আসে বা মাসলা মাসাইল তাজ্জালে বারবার সম্পর্কে সামনে ধারণা আসেন নেই। কেন? যদি এইখানে এসে তাদের সামনে সিজদায়ে সাহু করা হয়, তারা মাসলা সম্পর্কে ভিন্ন কিছু ভাববে এবং নামাজে বিশৃঙ্খলা তৈরি করবে। আসসালামু আলাইকুম উস্তাজ, একটা প্রশ্ন ছিল। খুবই ভাই প্রশ্ন সংক্ষিপ্ত। করেন, ভাই সময়ের মধ্যে খেয়াল করেন আপনারা। ভাই সময় জি আছে। ওস্তাদ জি, আমাদের তো বলতে সময় ধন্যবাদ, সময় আলহামদুলিল্লাহ অনেক মধ্যে বেশি দয়া করে হয়ে খেয়াল যাচ্ছে। করবেন। আপনারও এই ছোট একটা প্রশ্ন আপনার ছিল, ছোট জি, বলবো? জি জি বলেন। উস্তাদ, জামাতের নামাজে যদি এরকম ভুল হয়, ইমাম সাহেব তৃতীয় রাকাতে অথবা প্রথম রাকাতে ভুল করে বসে যায়, মনে হয় সাহেবের কনফিউশন ছিল যে এটা কি, এটা কি দ্বিতীয় রাকাত না তৃতীয় রাকাত, এরকম একটা কনফিউশন ছিল। জি, এখন উনি কনফিউশনে বসে গেল যে যেন মুক্তাদিরা ইয়া দেয়, লোকমা দেয়। তো তিনি মানে তার কাছে মনে হয়েছিল আর কি, তিনি শুধু বসছে, শুধু বসার পরে মুক্তাদিরার সাথে সাথে অনেকে উঠে গেছে, লোকমা দিছে, ইমাম সাহেব সাথে সাথে উঠে গেছে, মানে এক তাসবিহ পরিমাণ সময় হয় নাই। এখন জি, কি সাহসটা দিতে হবে কি না, জি না। বা কতটুকু করতে সাহস? হ্যাঁ, ঠিক আছে ওস্তাদ, এটাই জানার জন্য আর কি। আজকে আমার মসজিদে স্বাভাবিক হয়েছে। স্বাভাবিকত 3 তাসবিহ পূর্ণ হওয়ার আগের সময়টা 2 তাসবিহ। জি জি যদি 2 তাসবিহ পূর্ণ পরিমাণ না হয়, এতটুকু সময় হয়, তাহলে সিজদায়ে সাহু লাগবে না। জি ওস্তাদ, এটা আমি শুনছিলাম আর কি একজনের আসসালামু কাছে আলাইকুম শোনার জন্য, উস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল। দলিল হিসাবে। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম উস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল। জি, যে উস্তাদ জি, বিবাহর খুতবা বসে দিতে হয় না দাঁড়িয়ে, এবং কোন সময় দেওয়া উত্তম? প্রশ্নটা একটু জটিল মনে হয়। আসলে খুতবা যেগুলো আছে আমরা কিতাবে এতটুকু স্পষ্ট করেছি, খুতবা সাধারণত দাঁড়িয়েই দিতে হয়। খুতবা দাঁড়িয়েই দিতে হয়, সকল খুতবাই শোনা ওয়াজিব। দেয়ার সময়টা, এটা কেউ বিয়ের খুতবাটা আগেও দেন, কেউ পরেও দেন। বিয়ে পড়ানোর আগেও হতে পারে, পরেও হতে পারে, উভয়টার ইখতিয়ার আছে। ওস্তাদ জি, আমার একটা কোশ্চেন, একটু কাইন্ডলি খেয়াল করে শুনলে ভালো হবে। যে একজন আহ, লোক, সে আপনার এই মানে ইমামতি করতেছে, এখন সে আপনার তাশাহুদ পড়বে, ঠিক আছে, তাশাহুদ না পড়ে সে দাঁড়ায় গেছে, দাঁড়ায় যাওয়ার পর এখন তার পিছনে মুসল্লি লোকমা দিল, অথবা তার খেয়াল হলো সে তাশাহুদ পড়ে নাই, এখন সেই দাঁড়ানো অবস্থা থেকে বসে তাশাহুদ পড়ে, তখন কি তার আপনার নামাজটা হবে কিনা, অথবা সে যে সাহুটা দিলে হবে কিনা? কেউ বলে নাকি নামাজটাই হবে না নাকি। দ্বিতীয় রাকাতে বসার কথা ছিল, না বসে দাঁড়িয়ে গেছে। যে দাঁড়িয়ে গেছে, এখন সে যদি আবার বৈশাখ তাসাহুদ পড়ে, তাহলে তাহলে কি পড়তে পারবে, বা না পড়ে সাহসিকতা করলে আদায় হবে জানি, কিন্তু এটা নিয়ে মতভেদ লাগছে যে দাঁড়ায় গেলে তখন সে যদি আবার বৈশাখ তাসাহুদ পড়ে, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। এটা আমার এক ইন্টারভিউতে কোশ্চেন করছিল আর কি, আমি কোশ্চেনটা বিনয় দিছিলাম, কাইন্ডলি একটু। এ বিষয়ে মাসালা পড়া পড়া আসলে কিভাবে আছে, সামান্য একটু ইখতিলাফ আছে। তবে আমার কাছে যতটুকু মনে হয়েছে, মাসালাটা আসলেও এমন। একটু ইখতিলাফের বিষয়টা ফরজ থেকে ফরজের দিকে ফিরে আসা। জি জি জি, যখন ঠিক। যখন কোনো ব্যক্তি দ্বিতীয় রাকাতে বৈঠক না করে উঠে দাঁড়িয়ে যায়, তো দাঁড়ানো পরে সে নতুন একটা ফরজ কিয়াম শুরু করে দিয়েছে। এই জি কিয়ামটা বাতিল করে যখন সে ওয়াজিবের দিকে চলে গেছে, তখন এই ফরজকে তরক করে ওয়াজিবের দিকে চলে যাওয়ার কারণে তার নামাজ বাতিল হয়ে যাওয়ার একটা কথা ঠিক আছে, কিতাবে সঠিক। স্পষ্ট আছে।
ঠিক। হ্যাঁ, যদি তার দাঁড়ানোটা পরিপূর্ণ না হয়, দাঁড়ানোর কাছাকাছি চলে গেছে অথবা বসার কাছাকাছি আছে, এর সীমারেখা হলো যদি সে এতটুকু পরিমাণ দাঁড়ায় যে তার হাত হাঁটু পর্যন্ত পৌঁছে, এতটুকু প্রায় সোজা হয়ে গেছে, হাত যদি হাঁটুর দিকে নামায় তাহলে হাঁটু ধরা যায়, এরকম পর্যায়ে যদি থাকে সে অবশ্যই বসে পড়বে এবং তাশাহুদ শেষ করে উঠবে। আর যদি এর থেকে সোজা হয়ে যায় যে হাঁটু ধরা যায় না, তাহলে সে আর বসবে না, বরং সূরা ফাতিহা পড়বে, তৃতীয় রাকাত পড়বে, শেষে সিজদায়ে সাহু করবে। যে ওস্তাদ আমার উত্তরটা এরকমই ছিল, কিন্তু আমি বোর্ডে কোশ্চেনটা উত্তরটা এভাবে দিছি যে ওই সময় যদি কোনো মুসল্লি লোকমা দেয় তাহলে ইমাম লোকমা নিবে না, না নিয়ে সে তৃতীয় রাকাতে রানিং করবে, করে লাস্টে গিয়ে তাশাহুদ পরে সাজদা করে নামাজ শেষ হয়েছে, তখন বলে হ্যাঁ ঠিক আছে। কিন্তু আমার যারা ইন্টারভিউতে গেছিল আগে ওনাদেরকে বলছে আমরা তো আমাদের কোর্সে যে যদি বসে পড়ে তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। তখন আমি এটা যে বাতিল হয়ে যায় এটা উনি একজন বললো যে এনাদুল্লাহ আব্বাসী সাহেব বলছে নামাজ বাতিল হয়ে যায়, আপনি যেটা বললেন যে ফরজের দিকে রওনা করবে, ওয়াজিব ছেড়ে দিলে নামাজ বাতিল হয়ে যাবে, ঠিক আছে। তখন ওই আরেকজন বসে তর্ক করতেছে আর কি। তা আমি বললাম যে এটা তর্ক করে লাভ নাই, দলিল তর্ক দিতে পারতেছি না, আমরা চুপ থাকি এই আর কি। আচ্ছা, ঠিক আছে, শুক্রিয়া। তাহলে ওয়ালাইকুম আজকের মতো রহমতুল্লাহি এখানে ওয়া শেষ করা যায়। বারাকাতুহু। ওস্তাদ জি সময় আজকে একটি নতুন মাসালা ওস্তাদ জি থেকে জানলাম। তো মাসালা সম্পর্কে আর একটু জানতে ইচ্ছে করতেছে। এই ভাই যে খুবই ঈদের সংক্ষিপ্ত। সময় ভাই সময় পাই। ভাই নামাজ সম্পর্কে মাসালা জানতে হইলে মাসাইলে মুকাম্মাল মুদাল্লাল মাসাইলে নামাজ, রাফাত কাসিম সাহেবের রচিত একটা কিতাব আছে বাংলাতে, আমরা এটা কিনলে সবচেয়ে ভালো হয়। 10টা 15 বেজে গেছে। আমাদের এই এখানকার সম্পর্কে প্রশ্নটা সমস্যা যেন কিতাব সম্পর্কেই হয়, কিতাব সম্পর্কে সীমাবদ্ধ থাকে, এরকম হলে সবচেয়ে ভালো হয়। সময়ের একটা বিষয় আছে তো। কোন ভাই জানি বলছিলেন নামাজের মাসালা কিতাবটা এটা লিখে দেন আমাদের ইয়াতে ইফতার সাথে গ্রুপে আহ, নামটা লিখে দেন ভাই, ভালো হবে। মোকাম্মাল মোকাম্মাল মুদাল্লাল মাসাইলে নামাজ, কার লেখা? রাফাত দারুল উলুম দেওবন্দ, রাফাত কাসিম সাহেব, বাংলা আছে এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। অনেক খুঁটিনাটি নামাজ তো মাসাল সব ওস্তাদ আছে। জি আজকে নতুন একটি মাসালা জানলাম, ওই মাসালা সম্পর্কে আর একটু জানতে ইচ্ছে করতেছে। সেটি জি হচ্ছে এই যে ঈদের নামাজের মধ্যে যখন আমাদের সাজদায়ে সাহু ওয়াজিব হয় কিন্তু সেটি আদায় করা ওয়াজিব হয় না, এই যে জি মাসালাটা আজকে নতুন শুনলাম ওস্তাদজি থেকে। মাসালা সম্পর্কে একটু দলিল কিংবা রেফারেন্স যদি একটু জানতে পারতাম একটু খুশি হতাম হযরত। এই মাসালা স্বাভাবিকত ভাই ফতোয়ার সব কিতাবেই পাওয়া যাবে। এই ঈদের নামাজের মাসালাটা অধ্যায়ে এই মাসালাটা ফতোয়ার সব কিতাবেই পাওয়া যাবে। ফিকে হানাফিতে পড়েছিলাম ভাই, এই মাসালাটা যে আত্তাহিয়াতুর যে সমস্যাটা, দুইটা তাহলে সব মাসালা। কিতাবেই পাওয়ার কথা। জি জি শুক্রিয়া, জাযাকাল্লাহ। ঠিক জি আছে, বারাকাতুল্লাহ। আজকের মতো শেষ করা যায়। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আবার আসসালামু আগামীকাল আলাইকুম। দেখা হবে। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। ভাই ভাই কি মুকাম্মাল মুদাল্লাল লেখক কে ভাই? রাফাত কাসিম সাহেব, রাফাত কাসিম দারুল উলুম দেওবন্দ।